এই মুহূর্তে খালিশপুরের সমাবেশ স্থলে আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তানজিম, 22 বছর পর তারেক জিয়ার খুলনায় আগমন উপলক্ষে শ্বাস রব খুলনার খালিশপুরের এই প্রভাত স্কুলের মাঠে সকাল থেকেই নেতাকর্মীদের পদচারণায় মুখর উঠেছে এবং দফায় দফায় স্লোগান আসলে মুখর হয়ে উঠেছে এই যে প্রভাত স্কুলের মাঠ, এই চত্বরটি। এবং আমরা দেখছি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থানে দলে দলে নেতাকর্মীরা আসলে যোগ দিতে শুরু করেছেন মাঠে, এবং ইতিমধ্যে আসলে মাঠের কিছু অংশ নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে এবং সেই সাথে সময়ের সাথে সাথে এটি আসলে পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ওটার কথা প্রত্যাশার কথা জানিয়েছেন আমাদেরকে যারা নেতারা রয়েছেন। একটু যদি জানিয়ে রাখতে চাই যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার 14টি আসনের যে ধানের শীষের কাণ্ডারি রয়েছেন তাদেরকে আজকে তারেক জিয়া পরিচয় করিয়ে দিবেন নেতাকর্মীদের সামনে, এবং একই সাথে আসলে খুলনা অঞ্চলের যে অবহেলিত খুলনা অঞ্চলের বিভিন্ন সংকটের কথা তিনি শুনবেন বলে আমাদেরকে নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং দুপুর 12টার দিকে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে তিনি এই যে সমাবেশ স্থলের মঞ্চ, সেই মঞ্চে আসবেন এবং তিনি তার যে বক্তব্য সেটি দিবেন। আসলে রাত থেকেই আমরা দেখেছি নেতাকর্মীরা সব অবস্থান করছেন, তারা বলছেন একটু সামনের দিকে থাকার জন্য, তারেক জিয়াকে দেখার জন্য তারা সারা রাত আসলে এখানে অবস্থান করেছেন। এবং একই সাথে শুধু এই নেতাকর্মীরা না, এবং দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে আসতে শুরু করেছেন, তারা কিছু সময়ের মধ্যে এই মাঠে আসলে এসে পৌঁছাবেন। একই সাথে আমরা দেখছি কিছুক্ষণ পরপরই বিভিন্ন মিছিল আসলে স্লোগান দিয়ে এই মাঠটিতে ঢুকছেন। এবং যদি একটু এই যে আয়োজনের কথা বলতে হয় তাহলে আসলে খুলনা মহানগর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 6টি উপকমিটি করা হয়েছে, সেই উপকমিটিগুলো আসলে তাদের দায়িত্ব পালন করছে। এবং আরও জানানো হয়েছে প্রায় 8 লক্ষ লোকের সমাগম, অর্থাৎ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ জনসমাবেশের যে লক্ষ্যমাত্রা নিয়ে আসলে তারা কাজ করেছেন। এবং সেই আমরা দেখেছি আসলে আইন শৃঙ্খলা বাহিনীও বিপুল প্রস্তুতি, এখানে পুরো যে এলাকাটি রয়েছে খালিশপুরের নিশ্চিত নিরাপত্তার চাদরে আসলে ঢেকে দেওয়া হয়েছে। এবং এরপর পরে আসলে তার যে এই যে খুলনার প্রভাত স্কুলের মাঠ, সেখানে বক্তব্য শেষে তিনি বিকালে যশোর যুব শহর মাঠ, সেখানে আরেকটি জনসমাবেশে বক্তব্য দিবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। একই সাথে আমরা দেখছি যে খুলনা অঞ্চলে যেসব সংকট রয়েছে, জলবদ্ধতা থেকে শুরু করে কর্মসংস্থানের অভাব, রাস্তাঘাট, অবকাঠামোগত সংকট, এখানে যারা উপস্থিত হয়েছেন কর্মীরা তারা সেই সব দাবি তুলে ধরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা প্রত্যাশা করেছেন যে তারেক জিয়া যে 12 তারিখের ভোট, এর মাধ্যমে আসলে দেশের দায়িত্বভার তিনি পাবেন এবং তার ফলে এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সংকট নিরসনে তিনি কাজ করবেন, সেই প্রতিশ্রুতি তিনি আজকে এখান থেকে দিয়ে যাবেন। একই সাথে আমরা দেখছি আসলে খুলনা জুড়ে একটি শ্বাস রব বলতে হবে, অর্থাৎ দীর্ঘদিন পরে এই যে আগমন, এই আগমনের ফলে আসলে উৎসবের আমেজ শুধু কর্মী সমর্থক না, সাধারণ মানুষ আসলে অপেক্ষা করছে তারেক জিয়াকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য। তো খুলনা থেকে তারেক জিয়ার আগমন উপলক্ষে যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।